তো আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যুবক আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমাকে একটা নেককার দিনদার সৎ একটা মেয়ে আমাদের ব্যবস্থা করে দিন, স্ত্রী হিসাবে বানায়া দিন। ওই ইমানদার মুমিন মুসলমান, আল্লাহ পাক যুবকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিলেন। স্বামী স্ত্রী পরস্পর একসাথে উঠা বসা চাল চলন চলছে, খুব মধুর সাথে তাদের সম্পর্ক চলে যাচ্ছে। একদিন, 2 দিন, 3 দিন, এরকম ভাবে 1 মাস, 2 মাস, 1 বছর হয়ে গেল। 1 বছর পরে একদিন স্ত্রী স্বামীকে বলছে, স্বামী গো, আজকে বাড়ির সকলেই বেড়াতে চলে গিয়েছে, অন্য এলাকায় চলে গিয়েছে, আজকে বাড়ির মধ্যে তুমি আর আমি ছাড়া কেউ নাই। তোমার আব্বা আম্মা যারা আছেন সকলেই চলে গেছে, তুমি আছো আর আমি আছি। আমার মনের একটা আশা আর আকাঙ্ক্ষা, এই আশা আকাঙ্ক্ষাটা তোমার আজকে পূরণ করা লাগবে। দীর্ঘদিন পর্যন্ত আমার আশা আকাঙ্ক্ষা, তুমি দয়া করে আমাকে তুমি খাওয়ায়া দিবা, আর আমি তোমার মুখের মধ্যে ভাত উঠাইয়া দিব। তুমি আমাকে খাওয়ায়া দিবা, আমি তোমাকে খাওয়ায়া দিয়াম। এই আশাটা হলো আমার। ঘরের মধ্যে সকল মানুষ থাকে, বাচ্চারা থাকে, শ্বশুর শাশুড়ি থাকে, আমরা মহিলারা একসাথে ভাত খাই, তোমরা পুরুষরা একসাথে ভাত খাও। এই যে আমার মনের আশাটা, এই আশাটা কোনোদিন পুরা করতে পারি না। আজকে হলো সুবর্ণ সুযোগ, দয়া করে মায়া করে তুমি আজকে আমার এই সুযোগটা পূরণ করে দাও। ও স্বামী গো, বিবাহের আগে পর্যন্ত একদিন আমি হাদিস শুনেছিলাম, আল্লাহর নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খাওয়ায়া দিতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যে গ্লাসটা দিয়ে পানি পান করতেন, ওই আয়েশা সিদ্দিকা গ্লাসটা দিয়ে পানি পান করার পর যে জায়গায় টুটটা লাগায়া পানিটা পান করতেন, আল্লাহর নবীজি স্ত্রীর প্রতি মহব্বত করে ওই স্থানটার মধ্যে রাসূলের টুটটাও লাগায়া পানি পান করতেন। আল্লাহর রাসূল ঘোষণা করে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার স্বামীরা, দুনিয়ার স্ত্রীরা, জেনে রাখো, যদি তোমার স্ত্রীর দিকে একবার তাকাও, মুস্কি হাসি দাও, যতবার মুস্কি হাসি দিবা ততবার আমি আল্লাহ একটা করে নেকি তোমাদের দান করে দিব। যতবার তোমার স্ত্রীকে তুমি খাওয়াইয়া দিবা, একটা লঙ্কা দিবা, আমি আল্লাহ একটা করে নেকি দান করব। ও স্ত্রী, তুমি যদি তোমার স্বামীকে একবার লঙ্কা খাওয়াইয়া দাও, লুকমা খাওয়াইয়া দাও, আমি একটা করে নেকি তোমার আমলনামায় দান করে দিব। ও আমার স্বামী গো, এই হাদিসটা যেদিন আমি পড়েছিলাম, সেদিন থেকে আমার মনের মধ্যে আকাঙ্ক্ষা জেগেছিল, মহান আল্লাহ যদি আমাকে বিবাহ দেন, আল্লাহ যদি আমাকে একটা স্বামী দেন, আমি আমার স্বামীকে খাওয়াইয়া দিব, আমার স্বামীও আমাকে খাওয়াইয়া দিবে, আর বিনিময়ে আমি একটা করে নেকি অর্জন করব, প্রতি লোকমার বিনিময়ে নেকি অর্জন করব। স্বামী গো, আজকে কেউ নাই, আজকে আমি এই আমলটা করতে চাই, আজকে এই হাদিসটার উপর আমল করব, এইটা আমার দীর্ঘদিনের আশার আকাঙ্ক্ষা। স্বামী বলেন, সমস্যা নাই, তুমি একটা নোট করো, আজকে কি কি আনতে হবে বাজার থেকে তুমি নোট করো। স্ত্রী সকালবেলা সুন্দরভাবে বসে, তারপরে গোশত, এরকম গোশত, মুরগির গোশত, দেশি মাছ, বিভিন্ন আইটেম, বিভিন্ন জাতের আইটেম একটা লিস্ট করলো, স্বামীর হাতে ধরাইয়া দিল, স্বামী গো দ্রুত বাজারে যাও, বাজার থেকে এই আইটেম গুলো নিয়ে আসো, আজকে আমি নিজেই পাক করব, তারপরে মজা করে পাক করব, জোহরের নামাজ পড়ার পরে আমরা একজন আরেকজনকে খাওয়াইয়া দিব। আল্লাহু আকবার। স্বামী বাজারে চলে যায়, বাজার থেকে সুন্দর করে বাজার করে নিয়ে আসে, আর ওইদিকে স্ত্রী আনন্দ উৎসাহ ভালোবাসা মহব্বত নিয়ে রান্না বাটি করে। জোহরের আগে গোসল শেষ, স্বামীও জোহরের আগে বাজার থেকে চলে আসলো। আয়েশা বাইরা জোহরের নামাজ পড়ছে, খাবার খাইতে বসবে, আল্লাহু আকবার, নানান ধরনের খাবার দাবার সামনে উপস্থিত, স্বামী স্ত্রী অবৈজন ভাতগুলো সামনে নিয়ে বসছে, একজন আরেকজনকে খাওয়াইবে। এমনই মুহূর্তে একজন যুবক দরজার মধ্যে কট 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 করে আওয়াজ দেয়, আর বলে, কে আছো গো? আজকে 3 দিন পর্যন্ত আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, দয়া করে মায়া করে তোমাদের বাড়িতে যদি খাবার থাকে 1-2টা ভাত দেওয়া যাবে নাকি? আমার পিঠটা আর পেটটা একসাথে মিলে যাচ্ছে, দয়া করে আমাকে 1 লুকমা ভাত দিবানি।
ওগো কে আছো আল্লাহর বান্দা, 3 দিন ধরে আমি খাই না, 3 দিন ধরে আমি খাই না। ইমানদার মুমিন মুসলমান, এই আওয়াজটা স্বামী স্ত্রীর কানের মধ্যে গেল। স্ত্রী যেহেতু দিনদার ছিল, মুত্তাকি ছিল, স্ত্রী বলল, ওগো স্বামী আগে শুনো এই বান্দাটা, এই ভিক্ষুকটা কি বলে, যে ভিক্ষুক তো এরকম কথা বলেছে, খাবারের জন্য বলেছে। আল্লাহু আকবার। স্বামী ভিক্ষুকটাকে দেখার পর স্বামীর এই যুবক স্বামীটার মাথা নষ্ট হয়ে যায়। ভিক্ষুককে বলে, ও ভিক্ষুক, ভিক্ষুক রে, তোদের জ্বালাই বাসি না, ওই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে যাই, ব্যবসার মধ্যে দোকানের মধ্যে তোরা ভিক্ষা করস, রাস্তাঘাটে যাই তোরা ভিক্ষা করস, তারপরে যেখানে যাই ভিক্ষা করস। এখন আসলাম বাজার থেকে একটু আমোদ প্রমোদ করে খাবার খাবো, এখানেও তুই খাবার চাই বসিস, তোদের কাজ কি এইটাই? আর কোনো কাজ নাইনি, আর কোনো কাজ নাইনি, তোদের কি লজ্জা শরম নাই? ওই ভিক্ষুক 3 দিন ধরে খাবার নাই, একজন জীর্ণ শীর্ণ কালো ভিক্ষুক, ভিক্ষুকরে এরকম উল্টা পাল্টা গালিগুলো শুরু করে দিল। এবার ভিক্ষুক বলে, ভাই আমার খাবার দরকার নাই, আমাকে তোমার বাড়ি থেকে বের করে দাও, আমি আস্তে আস্তে যাই, আমি তোমার খাবার খাইতাম না, আল্লাহর রাস্তায় তোমার খাবার চাইছিলাম, তুমি খাবার না দিয়ে উল্টা ভাই তুমি আমাকে গালিগুলো শুরু করে দিলা। ও যুবক, আমি তো তোর খাবার খাবো না, তবে একটা কথা জেনে রাখ, আমিও তো তোর মতো একজন যুবক, আমাকে আল্লাহ যুবক বানাইছে, তোকেও যুবক বানাইছে, আমারও 2টা হাত আছে, 2টা চোখ কান আছে, পা আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, আল্লাহ তোমাকে কোটিপতি বানিয়েছে, আর আমাকে আল্লাহ রাস্তার ফকির বানিয়েছে। ধনী আর ফকির বানানোর মালিক হলেন আল্লাহ। তবে জেনে রাখো, আজকে তুমি ধনী, আজকে আমি গরিব, আগামীকালকে তুমি গরিব হতে পারো, আর আমি ধনী হতে পারি, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর হাতে। তুমি থাকো, তোমার খাবার আমি খাবো না, আমাকে মাফ করে দাও। এই কথা বলে যুবক এই বাড়ি থেকে চলে গেল। ওই দিক দিয়ে স্ত্রী বলে, ও আমার স্বামী গো, সর্বনাশ করে ফেললা, আল্লাহর বান্দা ভিক্ষুক আসছিল খাবারের জন্য, তাকে এত বেশি গালিগালাজ করলা, বাড়ি থেকে বের করে দিলা। আমার মনের আশা ছিল তোমাকে নিয়ে আমি আনন্দ উল্লাস করে খাবো, না আজকে আর খাবো না, তোমার খাবার তুমি খাও, আমি খাবো না, আমার খাবারের অভাব নাই, প্রতিদিন সকালবেলা বিকালবেলা 24 ঘন্টা আমরা খাবার খাই, কিন্তু ভিক্ষুকটা 3 দিন ধরে খাবার নাই, তাকে 1-2টা বাদ দিলে সমস্যাটা কোথায় ছিল? পর্যাপ্ত পরিমাণ খাবার ছিল, তাকে কেন গালি দিলা? তাকে যেহেতু তুমি গালি দিছো, আর আমরা এই খাবার খাবো না, তোমার খাবার তুমি খাইতে দেখো, আমি কমপক্ষে আজকে আর আনন্দ করব না। এই যুবক স্বামী বলে, হেই বেক্ষল, হে বেক্ষলনির বেক্ষলনি, তুই খাইবে না খাইতে রাখো, খাইলে খা, না খাইলে তুই এখান থেকে উঠে যা। স্ত্রী বলে, আরে তোমার খানা খাবো না, ভিক্ষুককে তুমি তাড়াইলা কেন? ভিক্ষুকটাকে অপমান অপদস্থ করলা কেন? এই জন্য আমি আজকে আর তোমার খানা খাবো না। এক কথা 2 কথায় পুরুষ মানুষের রাগ বেশি, ঠিক কিনা? পুরুষ বলে, আমার খাবার, আমার টাকা, আমার পয়সা, যাকে মন চায় তাকে খাওয়াইয়াম, যাকে মন চায় তাকে বঞ্চিত করবাম, দিতাম না। তোর এখানে কি? তোর বালা না লাগলে তুই আমার বাসা থেকে যা, যা, তোরে আমি রাখতামই না। 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিয়া দিস। কি দিছে? 3 তালাক দিয়া দিস। মুসলমান 3 তালাক দেওয়ার পর এখন তো আর এই মহিলা এই জায়গায় থাকার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। হে আস্তে আস্তে কাঁদতে কাঁদতে বাবার বাড়িতে চলে গেল। আল্লাহু আকবার। বাবার বাড়িতে যাওয়ার পর 1 দিন নয়, 2 দিন নয়, 1টা বছর চলে গেল। 1টা বছর চলে যাওয়ার পর ওই মেয়েটা আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহ, ওগো আল্লাহ, তুমি একটা আমাকে স্বামী দিয়েছিলা, অর্থ সম্পদ টাকা পয়সা সবই ছিল, আল্লাহ, একটা ফকির অসহায় মিসকিনের সাহায্য করতে গিয়ে, তার পক্ষ নিতে গিয়ে আমার স্বামীর ঘর আমি হারাইলাম। আল্লাহ, তুমি আমাকে আরেকটা স্বামী, নেককার, দিনদার, দানবীর একটা স্বামী আমাকে দান করিও। মহিলাটা যেহেতু বিশ্ব সুন্দরী ছিল, বিরাট সুন্দরী ছিল, তাই মহিলাকে বিবাহ করবার জন্য অনেক পয়গাম বিভিন্ন দিক থেকে আসতেছিল। ও মুসলমান, হ্যাঁ, মহিলা ছেলের অবস্থান জানার পরে, ছেলেকে দেখার পর বলে, না আমি তাকে বিয়া করতাম না, আমি তাকে বিয়া করতাম না। এরকম করতে করতে 99টা জামাই এই মেয়েটা দেখছে, কারো আর পছন্দ হয় না। 100 নম্বর যে ছেলেটা আসলো, এই ছেলেটা দেখার পর তারপরে এই মেয়েটার পছন্দ হয়ে গেল। এবার মেয়ে বলে, ও যুবক,
আল্লাহ যদি তৌফিক দান করে, আল্লাহ যদি তকদিরে রাখে, তাহলে তুমি আমাকে বিবাহ করবা আর আমিও তোমার কাছে বিবাহ বসবো, বাকি সব আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, তবে একটা কথা তোমার কাছে আমার অনুরোধ থাকবে, আমি 99টা ছেলেকে দেখেছি, সবগুলোকে আমি নাকুচ করে দিয়েছি, তোমাকে আমার ভালো লাগছে, তুমি যদি আল্লাহ তৌফিক হয় বিবাহ তোমার কাছে আমি বসবো, যদি আল্লাহ তৌফিক দান করেন, তাহলে একটা শর্ত আছে, তুমি শর্তটা যদি মানো তাহলে তোমার কাছে আমি বিবাহ বসবো। যুবক বলে কি শর্ত বলো? কয় দান করার ক্ষেত্রে তুমি কোনো কৃপণতা করতে পারবে না, ফকির মিসকিন অসহায়দেরকে খাবার দেওয়ার ক্ষেত্রে তুমি কৃপণতা করতে পারবে না, এবং তোমার ঘরের মধ্যে আমি থাকা অবস্থায় অনেক ফকির বাড়িতে আসবে, আমাকে পূর্ণ ক্ষমতা দিতে হবে, তাদেরকে যেন আমি বেশি বেশি দান সৎকার করতে পারি, তাদেরকে আমার মন চাইলে খাওয়াইতে পারি। এই অনুমতি তোমার যদি থাকে, তুমি যদি এই কথা স্বীকার করে নাও, তাহলে আমি তোমার কাছে বিবাহ বসবো, অন্যথায় তুমি অন্য জায়গায় বিবাহ বসো, ও অন্য জায়গায় চেষ্টা করো, আমি এইভাবেই থাকবো। এই যুবক বলে, ও যুবতী, ও স্ত্রী, ওই মহিলা, এইটা তোমাকে পূর্ণ স্বাধীনতা দিলাম, আমার সমুদয় মালও যদি তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও, আমার কোনো আফসোস থাকবে। বিবাহ হলো, মুসলমান বিবাহ হয়ে গেল। একদিন, 2 দিন, 3 দিন, এরকম 1 মাস, 2 মাস, 1 বছর পরে বিরাট ধনাট্যবান এই ছেলেটা, বিরাট ধনাট্যবান ছিল। 1 বছর পরে একদিন এই বাড়ির সকলেই বেড়াইতে চলে গেল, এই স্বামী আর স্ত্রী, এই 2 জন বাড়িতে। এবার এই স্ত্রীটা ওই আগে স্বামীর কাছে যে কথাটা বলছিল, স্বামী গো, ও স্বামী, একটা মনের আশা আকাঙ্ক্ষা, এই আশা আকাঙ্ক্ষাটা দীর্ঘদিন পর্যন্ত আমার মনের মধ্যে রাখছি, দয়া করে আশাটা পূরণ করবানি। কই কি আশা? কই একটু আমি তোমারে খাওয়াইতাম, তুমি আমার একটু খাওয়াই দিতা, আর রাসূলের হাদিসটার উপর একটু আমল হইতো। বলে ঠিক আছে, তুমি লিস্টি দাও। ওই দিন যে লিস্টিটা দিয়েছিল, প্রথম স্বামীর ঘরে যে লিস্টিটা দিয়েছিল, ওই মহিলার তো মনে আছে, হুবহু এই লিস্টিটা লেখছে, লিখিয়া দিয়েছে, যাও বাজার করে নিয়ে আসো। বাজার করে আনলো, সুন্দরভাবে পাক করলো। জোহরের নামাজের আগে ব্যবসা থেকে যুবক চলে আসলো, ওই স্ত্রী একদম পাকশাক হয়ে, একদম ভালোভাবে আতর সেন্ট মাখিয়া, তারা উভয়জন নামাজ পড়ার পর খাবারে বসছে। দরজার মধ্যে আওয়াজ, কে আছো গো? 3 দিন ধরে খাবার নাই, পেট আর পেটের মধ্যে লেগে গেছে, 1 লোকমা বাদ দেওয়া যাবে নি, অল্প কিছু খাবার দেওয়া যাবে নি। এই কথা বলার সাথে সাথে মেয়ে বলছে, আল্লাহ, আল্লাহ, ওই প্রথম স্বামীর ঘরটা আমার এইভাবে নষ্ট হয়েছে, আজকেও নাকি এরকম নষ্ট হয়ে যায়, আজকেও মনে হয় এরকম নষ্ট হবে। আল্লাহ গো, আল্লাহ তুমি হেফাজত করিও। এখন স্বামী বলে, স্ত্রী বলে, যাও দেখো না একটা ভিক্ষুক আসছে। আর স্বামী বলে, আরে তুমি যাও, তোমার যা মন চায় সবগুলো আগে লও, তারপরে তোমাকে আমি সাহায্য করব, তুমি আগে সবগুলো রেডি করো, আগে ভিক্ষুককে দিব। স্বামী বলতেছে কি, আগে ওই ভিক্ষুককে দিব, দেওয়ার পর আমরা খাবো। ভিক্ষুককে দেখে নাই তারা। এই স্ত্রীটা একদম যত প্রকারের রান্না করছে, ভালো মুরগের রান, মোটা রানগুলো, মাথার কাল্লা সহ, যা গরুর গোস্ত, হাড়ের গোস্তটা সহ সবগুলো বড় একটা টায়ার মধ্যে করে তারপরে ভিক্ষুকের সামনে নিয়ে গেল স্বামী স্ত্রী উভয়জন। এই ভিক্ষুক, তুমি এটা খাও। আল্লাহু আকবার। ইমানদার মুমিন মুসলমান ভিক্ষুকের সামনে যখন খাবারগুলো নিয়ে এই স্ত্রীটা গেল, আর এই যুবক, এই স্ত্রীর স্বামী গেল, এমনি ভিক্ষুক ওই যুবকের দিকে তাকায়া রইছে, আর ওই আপনার স্ত্রীটাও ওই ভিক্ষুকের দিকে তাকায়া কান্দে, এই ভিক্ষুকও ওই স্ত্রীর দিকে তাকায়া কান্দে, কান্না আর কান্না, কান্না আর কান্না। কি ব্যাপার? স্বামী তো আশ্চর্য হয়ে যায়, কিরে এত কান্নাকাটি খেয়া, খাবার চাইছে, ভিক্ষুকরে খাবার দিলাম, আমার বউও কান্দে, ভিক্ষুকও কান্দে, কারণ কি? কারণ কি? এবার ভিক্ষুক বলে, আরে ও ভাই, আমি কান্দি এই জন্য, আজ থেকে 1 বছর পূর্বে এই অবস্থায় আমি ছিলাম, আমার পেট পিঠ একসাথে লেগে গিয়েছিল, 3 দিন পর্যন্ত খাবার আমার ঘরে ছিল না। ওকে 1 বছর পর আমি আসলাম, ওই দিন তোমার কাছে আমি খাবার চেয়েছিলাম, কিন্তু আল্লাহর কি কারিশমা, তুমি আমাকে খাবার দাও নাই, আমাকে খাবার দাও নাই।
আমাকে গালিগুলোজ করেছিলা, আমি বলছিলাম আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ আমাকে ভিক্ষুক বানিয়েছেন, এমন দিন তো হতে পারে গো ওই ভিক্ষুক তোমাকেও আল্লাহ বানাতে পারেন, আমাকেও তোমার স্থানে নিয়ে আসতে পারেন। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, এক বছরের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে এত অর্থ সম্পদ দান করলেন। তুমি যে বিরাট সম্পত্তির মালিক ছিলা গো, তোমাকে আল্লাহ ফকির বানাইলেন, আর তোমাকে ফকির বানায়া তোমার সম্পদটা আমাকে দিয়া দিলেন। এমন কি তোমার সম্পদের সাথে সাথে তোমার ঘরের সুন্দরী রূপসী স্ত্রীটাকেও আমাকে দিয়া দিলেন, আর তোমাকে এরকম ভিক্ষুক বানায়া নিলেন। ও ইমানদার মুমিন মুসলমান, কেমন বুঝেন? ওই যে আগের স্বামীটা ভিক্ষুক হয়ে আইছে। এই জন্য মুসলমান আল্লাহর রাস্তায় যারা নাকি প্রকৃত অর্থ নাই, গরিব অসহায় মিসকিন, এদেরকে সাহায্য করবেন, ধমকি দিবেন না, ভিক্ষুকদেরকে ধমকি দিবেন না। যদি পারেন সাহায্য করবেন, আর যদি না পারেন তাহলে অবশ্যই বলবেন আল্লাহর রাস্তায় আমাকে মাফ করো, আমি তোমাকে পরবর্তীতে সাহায্য করব। ওই ইমানদার মুমিন মুসলমান, ওয়াজ একেবারে শেষের দিকে চলে আসলাম। আল্লাহর জান্নাত 5 শ্রেণীর ব্যক্তির জন্য পাগল। 1 নম্বর হলো কুরআনুল কারীম তিলাওয়াত ব্যক্তি, 2 নম্বর হলো জবানকে হেফাজতকারী ব্যক্তি, 3 নম্বর হলো যারা নাকি ক্ষুধার্তদেরকে খাবার খাওয়ায়, 4 নম্বর কাপড় চোপড় দিয়ে সাহায্য করে, 5 নম্বরটা হলো ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যারা রহমান হাবিবের রহমান মানে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি থেকে বেশি দুরূদ পাঠ করে, তাদের জন্য আল্লাহ জান্নাত পাগল। সুবহানাল্লাহ বলেন। দুরুদ আমরা বেশি বেশি পড়ব। ও মুসলমান, দুরুদ আমরা বেশি থেকে বেশি পড়ব। রাসূল বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত, যে ব্যক্তি আমি রাসূলের উপর একবার দুরুদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করবেন। জি, ছোট্ট দরিদ এটা বলবো, আমরা দুরুদ বেশি বেশি পড়ব। একবার পড়লে 10টা নেকি হয়, একবার পড়লে কয়টা নেকি হয়? এখন দুরুদ নামাজে যে আমরা দুরুদ পড়ি, দুরুদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দুরুদটা লম্বা দুরুদ, লম্বা না বড় হয়ে যায়, এটা পড়তে একটু অনেকই অলসতা লাগে। এজন্য আল্লাহর রাসূল বিশ্বনবী শিখিয়ে গিয়েছেন একদম ছোট্ট দুরুদ, যেন সকল বান্দারা ছোট্ট দুরুদগুলো পড়তে পারে। আল্লাহর রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা রাসূলের উপর দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার পড়েন না, 10 বার পড়লে 10 সেকেন্ড বা 12 সেকেন্ড সময় লাগবে, কিন্তু নেকি তো অনেক বেশি হয়ে যাবে। আরে রাসূলের এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আউয়ালুন নাহার ওয়া আখিরুন নাহার, দিনের শুরু লগ্নে এবং দিনের শেষ লগ্নে, মানে ফজরের সময় এবং বিকাল বেলা বা রাত্রে বেলায় 10 বার রাসূলের উপর দুরূদ পড়ে, রাসূল বলেন নালাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামত দিবসে ওই বান্দাটাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে যায়। এজন্য আমরা দুরূদ বেশি থেকে বেশি পড়ব। পারবো তো ইনশাআল্লাহ? পড়বো নি? বেশি বেশি দূরত পড়ব, বেশি থেকে বেশি দূরত পড়ব। যখন এই বিপদে পড়ে যাবো, রাসূলের উপর দূরত পড়ব। ইতিহাস সাক্ষ্য, যারা এই বিপদে পড়েছে রাসূলের উপর দূরত পাঠ করেছে, মহান আল্লাহ এই দুরুদের উসিলায় তাদেরকে মুক্তি দান করেছে। हर के बाशद आमेले सल्लु मदाम, हर के बाशद आमेले सल्लु मदाम, आतिशे दूज़ख शवद बरवाय हराम, आतिशे दूज़ख शवद बरवाय हराम। আল্লাহু আকবার। দুরূদ বেশি বেশি পড়ব। ও ইমানদার, একটা ঘটনা বলতাম নি দুরূদের, চমৎকার একটা ঘটনা, আশ্চর্যকর ঘটনা। দুরূদ পড়লে কি রহমত হয়, হাদিস শরীফের মধ্যে আসছে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব, এরকম বড় বড় ইতিহাস কিতাবগুলোর মধ্যে উল্লেখ ঘটনাটা। কিন্তু রাতের 12টা বাজে গেছে, সময় বেশি হয়ে যাচ্ছে, 12টার পরে আর আলোচনা এটা করা ঠিক নয়। আপনারা দীর্ঘ সময় ছিলেন, আর আলোচনা করতাম না, মূল পয়েন্টগুলো হয়ে গেছে। ঘটনা উদ্দেশ্য নয়, ঘটনা উদ্দেশ্য নয়, কিন্তু কথাগুলো যেগুলো বললাম এগুলো জরুরি কথা। জরুরি না? জরুরি না? অবশ্যই জরুরি। ঘটনা থেকে শিক্ষা আছে।
কিন্তু ঘটনার চেয়ে যে কথাগুলো বললাম, মৌলিক কিছু কথা বললাম, এই কথাগুলোর উপর যদি আমল করতে পারি আমরা জান্নাত সহজে পাওয়া যাব, জান্নাত সহজে পাওয়া যাব। মুফতি আবু বকর আহমদ সাহেব জান্নাতের বিশাল আলোচনা করতেছিলেন। এই জান্নাতটা পাওয়ার জন্য কমপক্ষে এই 5টা কাজ আমরা সবাই করার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো। এক নম্বর কি? এক নম্বর হলো কোরআন তেলাওয়াত। বলেন তো 1 নম্বর আজকের আমার এই 1.5 ঘন্টার ওয়াজের সারমর্ম কি? 1 নম্বর কোরআনুল কারীম তেলাওয়াত। দ্বিতীয় নম্বর জবানটাকে হেফাজত করব খারাপ অন্যায় অবিচার কথাবার্তা থেকে। বলেন 2 নম্বর কি? জবানের হেফাজতকারী। 2 নম্বর। 3 নম্বর মানুষদেরকে খাওয়ানোওয়ালা। 4 নম্বর বস্ত্রদান। 5 নম্বর দুরূদ পাঠকারী। 5 নম্বর মনে থাকবে তো? ওয়াজটা না কইবেন 1.5 ঘন্টা ওয়াজ করছেন ঢাকার হুজুর প্রধান বক্তা, পরে আরেকজন কইব কি ওয়াজ করছেন, পরে আপনারা বলতেছেন না এই 5টা বিষয় তো এই কোরআন শরীফ বেশি বেশি পড়ার লাগে কইছেন, জবানটাকে ভালো রাখার লাগে কইছেন, মানুষকে সামর্থ্য দিলে খাওয়ানোর কথা কইছেন, তারপরে মানুষকে সাহায্য বস্ত্র সাহায্য করার জন্য কইছেন, আর রাসূলের দুরূদ বেশি বেশি করার লাগে কইছেন। এই 5টা কথা কইছেন। পরে এই 5টা কথা কইছেন যে এই 5টা কাজ করলে লাভটা কি হইব? যে জান্নাত আমারে নেওয়ার লাগে পাগল হয়ে যাবে।